হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ড্রামাটি মূলত রিভেঞ্জ ড্রামা। গল্পটি একটি মোটা মেয়েকে নিয়ে। সে তো সবসময় সুন্দরী হতে চাইতো, কারণ সে ভাবতো সুন্দরদের লাইফ অনেক বেশি সুন্দর। গড এবার তাকে একটি সুন্দরী মেয়ের লাইফে পাঠিয়ে দেয়। এতেই সে অনেক কিছু রিয়েলাইজ করতে পারে, আর রিয়েলাইজ করার পরে তার হয়ে রিভেঞ্জ নিতে থাকে। এখানে ফিমেল লিডের ক্যারেক্টারটি খুবই স্ট্রং, তাই ড্রামাটি দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই কিনিউকে দেখানো হয় যে নিজেকে শেষ করতে যাচ্ছিল। তখন ওইখানে আমাদের ফিমেল লিড শাওমি চলে আসে, যে জিকে আটকানোর ট্রাই করছিল, বাট কিনিউ অলরেডি লাভ দিয়ে দেয়। একটু পরে দুজনকে হসপিটালে দেখানো হয়। ডক্টর তো তাদেরকে বাঁচানোর অনেক ট্রাই করছিল। তখন হসপিটালে কিনিউয়ের হাজবেন্ড আসছিল। রিপোর্টাররা তাকে জিজ্ঞেস করছিল, আপনি কি নিজের ওয়াইফকে সত্যি চিট করেছেন? সিন আবারও কেবিনে চলে আসে। এখানে জানা যায় শাওমি মারা গেছে, আর কিনিউ তো বেঁচে আছে। তার এবার আস্তে আস্তে সেন্স আসে, বাট তার সেন্স আসতে তার তো শাওমির পাস্টের কথা মনে পড়ছিল। শাওমি তার মতোই হতে চাইতো। এখানে তার পাস্টের কথাও তার মনে পড়ে। তার হাজবেন্ড সত্যি তাকে চিট করতো, আর তার একটি ডটারও আছে। তার এইসব মনে করা দেখে আমরা বুঝতে পারি এদের তো আত্মা বদল হয়েছে, অর্থাৎ শাওমির আত্মা কিনুয়ের মাঝে চলে এসেছে। সে এবার চিল্লে ওঠে। তারপর শাওমির বডিকে চেক করে। এতে ভাবতে থাকে আমি মারা গিয়েছি, তাহলে আমি আবার কি? সে এবার মিররে গিয়ে নিজেকে চেক করে। এতে বুঝতে পারি সে তো কিনিউ হয়ে গেছে। সিন কাট হয়ে দেখানো হয় লিন কিনিউকে বাসায় নিয়ে আসছে, সঙ্গে তাকে ওয়ার্নও করছে সে যাতে ফিউচারে এমন কিছু না করে, কারণ এতে তাদের লিন ফ্যামিলির ফেস লস হয়। শাওমি এবার ভাবতে থাকে আমি তো ভাবছিলাম কিনিউর লাইফ অনেক বেটার, বাট সে এমন একটি প্যাথেটিক লাইফ স্পেন্ড করছিল। তবে গড যেহেতু আমাকে চান্স দিয়েছে, তাই তার হয়ে আমি এই ফ্যামিলির থেকে রিভেঞ্জ নেব। সে এবার ভেতরে আসে। তখনই সেকেন্ড আন্টি তাকে স্ল্যাপ মারে। লিনের মম ড্যাড মারা যাবার পরে এই আন্টি তাকে বড় করেছে। আন্টির পাশে একটি মেয়েকে দেখানো হয়, এর নাম ইয়ান। সে এক সময় লিনকে সেভ করেছিল, এই জন্য লিন তাকে এখানে নিয়ে এসে রেখেছে। কিনুয়ের এখানে পাস্টের কথা মনে পড়ে। আসলে স্বামী যখন স্কুলে থাকতো তখন এই ইয়ান তো তাকে অনেক বেশি বুলি করেছে। সে এবার ইয়ানকে বুঝিয়ে দেবে বুলি করা কাকে বলে। আন্টি তো কিনিউকে স্ল্যাপ মারতে আসছিল, কিনিউ এবার ওনার হাতে ধরে নেয়। ইয়ান এবার কিছু বলতে আসছিল, কিনিউ তখন তাকে জোরে স্ল্যাপ মারে, সঙ্গে বলে সে সেলফ ডিফেন্সের জন্য শুধু স্ল্যাপ মেরেছে, বাট এরা বাড়াবাড়ি করলে এটাতেও হিট করবে। এরা এবার কিনুয়ের এমন বিহেভ দেখেই তো ভয় পেয়ে যায়। এগুলোর মধ্যে লিন এসে বলে তুমি এগুলো কি করছো? বাইরে তুমি আমার রেপুটেশন নষ্ট করার ট্রাই করছো, আর ভেতরে আবার আমার আন্টিকেই হিট করছো। ইয়ান তখন বলে ব্রাদার, তার তো তোমার রেপুটেশন নিয়ে কোনো চিন্তাই নেই। কিনু এবার বলে লিন আমাদের ম্যারেজের তো অনেক বছরই হয়ে গেল, তোমার ভেতর এবং বাইরে না অনেক বেশি রেপুটেশন, আমি তো এই রেপুটেশনের যোগ্য না, তাই আমি এখন ডিভোর্স চাই। তুমি হাফ প্রপার্টি হাফ মানি সহ সবকিছু প্রিপেয়ার করে ফেলো, কারণ আমার খুবই দ্রুত ডিভোর্স লাগবে। এরা সবাই তো কিনিউয়ের এমন কথাবার্তা শুনে অবাক হচ্ছিল, বিশেষ করে লিন। সে তো কখনো এটা এক্সপেক্ট করেনি। কিনিউ এবার তার ডটার শিনশিনকে পিক করতে কিন্ডার গার্ডেনে চলে যায়। তার অ্যাটিটিউড দেখে লিন এবার চিল্লাতে থাকে, আর এরা দুজন ভাবছিল কিনিউ হঠাৎ কেন এতটা চেঞ্জ হয়ে গেল। একটু পরে কিনিউকে একটি অফিসে দেখানো হয়। সে বলছিল কিনিউ তুমি কতটা স্টুপিড, আমি তো লনে স্টাডি করেছি বাট কখনোই কেস পাইনি, এবার তোমার ডিভোর্স নিতে আমিই তোমায় হেল্প করব। সে এবার তার একটি ক্লাসমেটের সঙ্গে দেখা করতে আসে, যার নাম ডিংশান। ওইখানকার একটি টয় দেখে এসে হ্যাপি হয়ে যায়, কারণ স্কুল টাইমে ডিংশান যখন ইউকেতে স্টাডির জন্য যাচ্ছিল তখন এই টয়টি সেই তাকে গিফট করেছিল। তবে ওইটা গিফট করার সময়ও ইয়ান তাকে অনেক বেশি বুলি করেছিল। ফ্ল্যাশব্যাক শেষে এসে ডিংশানের সঙ্গে কথা বলতে শুরু করে। কিনিউ যেখানে ডিভোর্স নিতে এসেছে এটা ডিংশান জানতে পেরে অবাক হয়, কারণ সে স্কুল বিউটি ছিল, আর তারই কিনা ডিভোর্স হয়ে যাচ্ছে। তবে যাই হোক, ডিংশান তাকে হেল্প করতে চায়। দুজন এবার যখন বাইরে কথা বলতে বলতে যাচ্ছিল তখন ইয়ানিদেরকে দেখে নেয়। এতে সে তো হ্যাপি হচ্ছিল,
কারণ এটা নিয়ে সে ট্রাবল ক্রিয়েট করতে পারবে। একটু পরে কিনিউকে শিনশিনের কাছে দেখানো হয়। দুজন যখন বাসায় ফিরছিল তখন আন্টি তাদের উপরে ওয়াটার ছুড়ে মারে, কারণ ইয়ান্তে এসে জানিয়ে দিয়েছে কিনিউ নাকি বাইরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। শিনশিন তো তার মাম্মাকে বুলি করতে নিষেধ করছিল, বাট এরা বেবিটাকেও ধাক্কা দেয়। কিনিউ এতে রেগে আন্টিকে কথা শোনাতে শুরু করে, ফলে এখানে একটু আর্গুমেন্ট ক্রিয়েট হয়। আর আর্গুমেন্ট হতে হতে ওইটা তো হাতাহাতির পজিশনেও চলে যায়। আন্টি এখানে কিনিউকে ধাক্কা দেয়। লিন তখন এসে তাকে সেভ করে। কিনিউ তো এবার লিনকে বলছিল তার ফ্যামিলি তার সঙ্গে কেমন ট্রিট করে, বাট লিন তাকে চুপ করিয়ে ভেতরে গিয়ে বাকি কথা বলতে বলে। নাইটে কিনিউ শিনশিনকে ঘুম পাড়াচ্ছিল, সঙ্গে ভাবছিল কিনিউ তোমার এত লাভলি একটি বেবি আছে, এরপরেও তুমি কিভাবে জাম্প করতে পারো। লিন এবার ওইখানে এসে পিক দেখিয়ে বলে ছেলেটিকে। কিনিউ তখন বলে আমার সেলফ রেসপেক্ট আছে, ওইটা হলো ডিংশন, আমার ডিভোর্স লয়ার। লিন এবার বলে তুমি দেখছি আমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য ডিটারমাইন্ড হয়ে গেছো। কিনিউ তখন বলে অফকোর্স, তোমার মতো কারোর সঙ্গে কেউ কিভাবে থাকতে পারে, তুমি অন্য কাউকে বাসায় নিয়ে এসে তার অনেক বেশি কেয়ার করো। লিন তখন বলে তোমাকে আগেও বলেছি সে 3 বছর আগে কার অ্যাক্সিডেন্ট থেকে আমায় সেভ করেছে, এর জন্যই আমি তাকে আমার বাসাতে নিয়ে এসেছি, সে শুধু আমার সিস্টারের মতো। কিনিউ তখন বলে বাট সে কি নিজেকে তোমার সিস্টার মনে করে? তুমি যদি মিস্ট্রেস রাখতে পারো তাহলে বাইরে আমিও ছেলেদের সঙ্গে ঘুরতে পারি। লিন এটা শুনে চিল্লে উঠে, কারণ কিনিউ শুধু তারও ম্যান, সে তাকে কারোর সঙ্গে শেয়ার করবে না, আর এই লাইফে সে কখনোই তাকে ডিভোর্সও দেবে না। এগুলো বলতে বলতে সে তাকে ধাক্কা দেয়। এতে কিনুয়ের মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। এদের সাউন্ডে শিনশিনা উঠে পড়ে। লিন এবার কিনিউকে অযথা মেস ক্রিয়েট করতে নিষেধ করে, তারপর শিনশিনকে কোলে নিয়ে যেতে থাকে। শিনশিন তার মাম্মার কাছেই থাকতে চাচ্ছিল, বাট লিন তাকে ফোর্স করে নিয়ে যায়। স্বামী তখন ভাবতে থাকে কিনিউ কিভাবে একে টলারেট করতো, আমার তো একে একদমই সহ্য হচ্ছে না। নেক্সট ডে দুজন মিলে শিনশিনকে কিন্ডার গার্ডেনে ছেড়ে যায়। তারপর লিন বলে শিনশিন তোমার জন্য কান্না করছিল, তাই আন্টিকে তোমায় বাসায় আসার পারমিশন দিতে বলেছি। কিনিউ তখন কিউট ভাবে বলে থ্যাংক ইউ। লিন তো চলে যায়, তবে কিনিউয়েরও এটা ড্রামা ছিল। তার সঙ্গে এবার ডিংশন দেখা করতে আসে। কিনিউ তখন কিছু প্রুফ দেয়। ডিংশন তো তার মাথার কাটাটি দেখে টেনশন করছিল। কিনিউ জানায় সে এটা ইচ্ছা করেই করেছে, যাতে ডিভোর্সের এগ্রিমেন্টে সে এটাকেও শো করাতে পারে। ডিংশন এবার বলে তুমি এভিডেন্স কালেক্ট করছো ঠিক আছে, বাট এইভাবে নিজেকে হার্ট করবে না। কিনিউ তখন বলে ওকে আমি আর নিজেকে হার্ট করব না। এটা বলে সে চলে যাচ্ছিল। ডিংশন জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। কিনিউ তখন খুবই অ্যাটিটিউডের সঙ্গে বলে এভিডেন্স কালেক্ট করতে। একটু পরে তাকে বাসার বাড়ি দেখানো হয়। আন্টি আর ইয়ান মিলে এখানে তার সকল জিনিস বের করে দেয়, কারণ এরা তাকে কোনোভাবে বাসাতে আর এন্টার করতে দেবে না। বাট কিনিউ যে কি জিনিস এদের তো ধারণাই নেই। সে এবার রাস্তাতে বসে স্পিকার নিয়ে জোরে জোরে বলতে থাকে আসলে সে তার সকল জিনিস এখানে সেল করতে চাচ্ছিল। সঙ্গে এটা বলছিল লিন ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, এ কারণে ওনাদের ডটার ইন লকে বাসা থেকে বের করে দিচ্ছে। সবাই এগুলো শোনার পরে ওইখানে জড়ো হয়ে যায়, আর লিন ফ্যামিলিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সঙ্গে ইয়ানকে নিয়েও ইনডাইরেক্টলি কথা বলছিল। ইয়ান তো এতে প্রচন্ড রেগে যায়, বাট সবাই উল্টো তাকে মিস্ট্রেস আর শেমলেস বলছিল। আন্টি এবার কিনিউকে ট্রাবল ক্রিয়েট করতে নিষেধ করছিল, বাট কিনিউ কার কথাই শুনছিল না, কারণ এরা যখন ওইগুলো করেছিল তখন তাদের মাথায় কি নিজেদের মান সম্মানের কথা মনে ছিল না। লিন এবার ওইখানে এসে চিল্লে ওঠে। এরপর স্পিকার ফেলে কিনিউকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। ভেতরে আনার পরে লিন বলে তুমি কি এই ওয়ার্ল্ডের আর কারোই কেয়ার করো না, এমনকি আমারও? বুঝতে পেরেছি এখন ম্যানদের প্রতি তোমার টেস্ট তো পাল্টে গিয়েছে। এগুলো বলার সময় সে তো ফোর্স করছিল। কিনিউ তাই তাকে সরিয়ে দেয়। লিন এবার জিজ্ঞেস করে তোমার কি শিনশিনের কথা মনে পড়ছিল না? কিনিউ তখন বলে শিনশিনের তোমার মতো ড্যাডের কোনো প্রয়োজন নেই। লিন এটা শুনে বলে লাস্ট নাইট থেকেই তুমি অনেক বেশি প্রিটেন্ড করছো। সে এবার তার ব্যান্ডেজটি তুলে ফেলে। এতে বুঝতে পারে কিনিউ সত্যি সত্যিই ব্যথা পেয়েছে। এবার তার খারাপ লাগছিল, এই জন্য কিনিউয়ের কাছে ক্ষমা চায়। কিনিউ এবার বুঝতে পারে ইয়ান আসছে, এই জন্য লিনের সঙ্গে কিউট ভাবে কথা বলতে শুরু করে। ইয়ান এবার এসে সেও প্রিটেন্ড করছিল তার হার্টে পেইন হচ্ছে, আর সে হাঁটেও পারছে না। লিন এবার তাকে হেল্প করতে চলে যায়। সঙ্গে কিনিউকে বলে তুমি আমার জন্য ওয়েট করো। কিনিউ তখন ভালো মেয়ের মতো বলে ওকে। আসলে সে তো এইভাবেই একটি একটি করে এভিডেন্স কালেক্ট করছিল। ইয়ান তো ভাবছিল সেই জিতে গিয়েছে, বাট এরা যেতেই কিনিউ জোরে জোরে হেসে এভিডেন্স কালেক্ট করতে থাকে। একটু পরে তাকে ডিংশিয়ানের কাছে দেখানো হয়। সেখানে কিনিউ লিনের জন্য যে লেটারগুলো লিখেছিল ওইগুলো পড়ছিল। এতে সে তো বিরক্ত হচ্ছিল।
বাট ডিংশনের হাসি পেয়ে যায়। কিনু তাই ওইটা পড়া বন্ধ করে। ড্যাংশন এবার তার হাতে অনেকগুলো মার্ক দেখতে পায়। তার এটা নিয়ে তো চিন্তা হচ্ছিল। আসলে কিনিও আগেও নিজেকে অনেকবার শেষ করার ট্রাই করেছে। এগুলো তারই মার্ক। ডিংশন তো ফিউচারে তাকে এমন কিছু করতে নিষেধ করছিল। কিনিও তখন বলে, চিন্তা করো না, আমি ফিউচারে অনেক বেশি ভালো থাকবো। এটা বলে ওইখান থেকে চলে যায়। তবে ইয়ান তখন অনেকগুলো গুন্ডা নিয়ে তাকে সাহায্য করতে আসে। কিনু এবার নিজেকে ওপেন করছিল। গুন্ডারা ভাবছিল ও তুমি নিজে থেকে সবকিছুতে অ্যাগ্রি। বাট কিনিও তো এদের অবস্থা এবার একে একে খারাপ করতে থাকে। সেখানে সবার অবস্থা এতটা খারাপ করে যে ইয়ানও ভয় পালায়। একটুর মধ্যেই ডিংশন এসে তাকে আটকে নেয়। কিনিও তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে ইনোসেন্ট, আর সে অনেক ভয় পেয়েছে। ডিংশন এবার তাকে নিয়ে একটি ক্যাফেতে আসে। দুজন এখানে একসঙ্গে কফি খাচ্ছিল। ওইখানে আমরা ইয়ানকে দেখতে পাই। সে কফির মাঝে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা কিনিও নোটিস করে। এরপরে ওইটা খেয়ে নেয়। ইয়ানিতে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ তার প্ল্যান এবার সাকসেসফুল হবে। একটু পরে কিনিও আর ডিংশন দুজনেই খারাপ ফিল করছিল। এই জন্য দুজন একে অপরকে ধরে যেতে থাকে। আর এটা বলছিল লিন যদি এটা জানতে পারে। ডিংশন তখন বলে, চিন্তা করো না, কেউই এটা জানতে পারবে না। ইয়ান এবার লিনকে কল দিয়ে বলে, ব্রাদার আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, তাই আমায় পিক করে নিয়ে যাও। একটু পরে লিন ওইখানে চলে আসে। ইয়ান তখন একটু কথা বলার পরে বলে, আমার মনে হলো আমি যেন কিনিউকে দেখলাম। লিন এটা শুনে অবাক হয়। ইয়ান এবার বলে, হয়তো আমার ভুল হচ্ছে। লিন এবার তাকে নিয়ে যাচ্ছিল। ইয়ান তখন ইচ্ছে করে নিজের ফোনটি ফেলে দেয়। ওইখানে কিনিউ আর ডিংশনের পিকচার ছিল। লিন এটা দেখে প্রচন্ড রেগে যায়। এর জন্য কিনিউকে খুঁজতে থাকে। ইয়ান তখন তাকে রুমের কি দেয়। লিন এটা দেখে অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল। ইয়ান তখন বলে, আমি এটা স্টাফের থেকে কালেক্ট করেছি। লিন এবার খুবই অ্যাগ্রেসিভ হয়ে ওই রুমে এন্টার করে আর জোরে জোরে কিনিউ বলে ডাকছিল। বাট ভেতরে এসে এসে যেটা দেখে ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এখানে ছিল সেকেন্ড আন্টি আর ওনার ড্রাইভার। সেকেন্ড আন্টির এই ড্রাইভারের সঙ্গে রিলেশন ছিল। লিন এটা দেখে প্রচন্ড রেগে যায়। এই জন্য ড্রাইভারকে অনেক মারতে থাকে। ইয়ান তো এখানে মিডিয়ার মানুষকেও ডেকেছিল। এর জন্য মিডিয়ার সবাই এদেরও পিকচার ক্লিক করে নেয়। আন্টি এবার লিনকে শান্ত করতে থাকে আর বাসাতে গিয়ে সবটা এক্সপ্লেন করতেও চাচ্ছিল। বাট লিন তো নিজের রাগকে কন্ট্রোলই করতে পারছিল না। কিনিও এবার ওইখানে চলে আসে। ড্রাইভার আঙ্কেল এবার লিনকে বলে, সবসময় আমি তোমার সঙ্গে ব্রাদারের মতো ট্রিট করেছি। কিনিও এটা শুনে বলে, তাই তুমি তাকে ব্রাদারের মতো ট্রিট করেছো, বাট সে এখন তোমায় ডাকবে কিনা ড্যাড বলে। এটা কতটা ইন্টারেস্টিং। আচ্ছা এখানে এতগুলো রিপোর্টার, তারা এগুলো কিভাবে জানলো? লেন এটা শুনতে রিপোর্টারদের ধরে এটা জিজ্ঞেস করে। এরা তখন ইয়ানের নাম বলে দেয়। ইয়ান এবার বলছিল, আমি তো কিনিউকে ধরতে চাচ্ছিলাম। কিনিউ এটা শুনে তাকে স্ল্যাপ মেরে দেয়। ইয়ান তখন বলে, ব্রাদার সে আমায় হিট করছে। লিনো এবার তাকে স্ল্যাপ মেরে দেয়, কারণ সেও তো রেগেছিল। সঙ্গে আন্টিও তাকে স্ল্যাপ মারে, কারণ তার জন্যই ওনার রেপুটেশনও নষ্ট হচ্ছে। এবার ড্রাইভার আঙ্কেল তাকে হিট করতে আসে। ইয়ান তাকে স্টপ হতে বলছিল, কারণ সে তাদের ফ্যামিলির কেউ নয়। লিন এবার ড্রাইভার আঙ্কেলের সঙ্গ দেয়, তাই উনিও ইয়ানকে স্ল্যাপ মারে। ইয়ানের তো এবার কিনিউয়ের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল। সঙ্গে আন্টিও কিনিউকে সন্দেহ করতে থাকে। কিনিউ এবার বলে, আমি কিছু এক্সপ্লেন করতে চাচ্ছি, বাট এতে লিন ফ্যামিলির ফেস লস হবে। লিন এবার তাকে বলতে বলে। কিনিউ তখন বলে, আমি তো একটি ক্লিনারের জব করি, কারণ লিন ফ্যামিলি থেকে আমাকে কোনো প্রকার মানি দেওয়া হয় না। এমনকি লিন ফ্যামিলির ডটারকে সাপোর্ট করার মতো আমার কাছে মানি নেই। সবাই কিন্তু এগুলো রেকর্ড করছিল। এর জন্য সবাই লিন ফ্যামিলিকে নিয়ে গসিপ করতে শুরু করে। লিন এবার আন্টিকে জিজ্ঞেস করে, এগুলো কি সত্য? আন্টি বলছিল না না। কিনিউ এবার বলে, লিন আজকে তোমায় ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, আমার ডিভোর্স লাগবে। লিন এটা শুনতে পেপারসটি নিয়ে ছিঁড়ে ফেলে, কারণ সে তো ডিভোর্স দেবে না। কিনিউ এবার বলে, তুমি কেন এমনটা চাও না? তুমি তো তোমার সিস্টারকে বাসাতে ঢুকিয়েছো আমাকে বের করার জন্য। সেই ফিউচারে মিসেস লিন হবে। লিন এবার রিপোর্টারদের বের করে দেয়, আর এই সকল নিউজ যাতে পাবলিক না হয় এটার জন্য থ্রেট দেয়। রিপোর্টার এবার চলে যাচ্ছিল। কিনিউ তখন তাদের কাটকে বলে, তারা তো হার্ড ওয়ার্ক করেছে, তাই তারা মানি ডিজার্ভ করে। আন্টি আর ইয়ান তো এটা শুনে রেগে যায়। তবে লিন এদেরকে 3 মিলিয়ন দিয়ে দেয়। তারপর কিনিউকে বলে, আমি তোমাকে লিন ফ্যামিলি থেকে কোথাও যেতে দেবো না। সে তো তাকে নিয়ে যেতে থাকে। বাট ইয়ান তখন বলতে থাকে, ব্রাদার আমার তো পেইন হচ্ছে। লিন এবার বিরক্ত হচ্ছিল। কিনিউ এবার বলে, ডক্টর লিন তোমার তার কেয়ার করা উচিত। লিন তখন বলে, ডক্টর? কিনিউ তখন বলে, হ্যাঁ তুমি তো ডক্টরই, এই জন্যই তো সে তোমার কাছে গেলে তার পেইন ভালো হয়ে যায়। লিন এবার বলে, সে আমায় সেভ করেছে, মানে তোমার হাজব্যান্ডের লাইফ, তাই তুমি কি তাকে রেসপেক্ট দিতে পারো না? কিনিউ তখন বলে, আমি রেসপেক্ট তো দিতে চাই, সঙ্গে তোমাদেরকে এক করতেও চাই। লিনের এটা শুনে রাগ হচ্ছিল, এই জন্য ওই ড্রাইভার আঙ্কেলকে বের করে দেয়। তারপর ইয়ানকে নিয়ে চলে যায়। কিনিউ এবার আন্টিকে আটকে নেয়। আন্টি তার সঙ্গে কথা বলে বুঝতে পারি সত্যি সত্যি এই সবকিছু কিনিউয়েরই প্ল্যান। কিনিউই ইচ্ছা করে তাকে ফাঁসিয়েছে, কারণ সে আগে তাদের রিলেশন সম্পর্কে জানতো। ওই সময় আন্টি তো কিনিউকে অনেক বেশি ভয় দেখিয়েছিল, এই জন্য এইভাবে সে প্রতিশোধ নিল। কিনিউ তো এখানে একটি সিক্রেট ক্যামেরাও রেখেছিল, কারণ এই সবকিছুর প্রবোধও তার কাছে রাখতে হবে। আন্টি ওইটা নেওয়ার অনেক ট্রাই করে,
বাট কিনিউ আন্টিকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে কিনিউকে ডিংশানের কাছে দেখানো হয়। এখানে কিনিউ কতটা প্রপার্টি পাবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। কিনুয়ের কাছে তো এখন অনেক প্রুফ আছে, এই জন্য সে ভালো অ্যামাউন্ট নিতে চাচ্ছিল যাতে কিনা শিনশিনকে ভালোভাবে রেজিস করতে পারে। এদিকে ইয়ান আর আন্টিকে বাসায় দেখানো হয়। ইয়ান তো আন্টিকে মানাচ্ছিল, সঙ্গে কিনুয়ের বিরুদ্ধে একটি প্ল্যানও দিতে চাচ্ছিল। কিনিউ এবার ওইখানে চলে আসে। তারপর বলে তোমরা প্ল্যান করা বাদ দিয়ে আমার প্ল্যান শোনো। আন্টি বলে তোমার আমার রুমে আসার কিভাবে সাহস হলো? কিনু তখন বলে এটা আমার বাসা। ইয়ান হলো আউটসাইডার। আসলে এই রুমেও একটি সিক্রেট ক্যামেরা ছিল, ওইটাই সে খোঁজার ট্রাই করছিল। আন্টি এবার বলে তুমি কি করছো? কিনু তখন বলে লিন ফ্যামিলির অনেক প্রপার্টি, আমার শুধু 1 বিলিয়ন লাগবে। আন্টি এটা শুনতে বলে স্বপ্নে নিও। কিনু এটা শুনতে বলে লিন ফ্যামিলি অনেক বেশি ডার্টি। সে এবার আস্তে আস্তে ইয়ানের কাছে গিয়ে স্লাপ মারে। তারপর বলে তুমি বরং লিংকে আমার কন্ডিশন মেনে নিতে বলো, না হলে আমি থাকলে তোমারই ফিউচারে প্রবলেম। ইয়ান এবার আন্টিকে কমপ্লেন করছিল। আন্টি এবার কিছু বলতে আসলে কিনেও আন্টির অবস্থাও খারাপ করে দেয়। ইয়ান এবার বলে আন্টি আপনি চিন্তা করবেন না, আমার প্ল্যান আছে। কিনেও এবার অফিসে যাচ্ছিল। লিন এবার তাকে আটকে ফ্লাওয়ার চায়। কিনেও এতে বিরক্ত হচ্ছিল, কারণ রোজে তো তার অ্যালার্জি ছিল। লিন এবার বলে তাই বলে তুমি ফ্লাওয়ার্স গুলো নষ্ট করতে পারো? কিনেও তখন বলে ইয়ান কি করেছিল? এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এরা তো ভালো টাইম স্পেন্ড করেছিল। কিনেও তখন লিনের জন্য খাবার নিয়ে এসেছিল, বাট ওই খাবারের মাঝে মাশরুম ছিল। ইয়ানের মাশরুমে তো অ্যালার্জি, এই কারণে সে পুরো খাবারই ফেলে দিয়েছিল। তখন লিন তো কোনো কিছুই বলেছিল না, তাহলে এখন কেন তার প্রবলেম? লিন এবার কিনিউকে ধরে বলে তুমি কি সবকিছু ডিংশনের জন্য করছো? না, তুমি আমার অ্যাটেনশন পাবার ট্রাই করছিল, চলো তোমায় স্যাটিসফাইড করা যাক। এটা বলে তার সঙ্গে ফোর্স করতে থাকে। কিনু তখন তাকে ধাক্কা দেয়, সঙ্গে ডিভোর্সও চায়। লিন যদি ভালো ভালো অ্যাগ্রি না করে তাহলে সে যাতে ফেসলাস করার জন্য রেডি থাকে। এর মধ্যে তার কাছে ফোন আসে, সে তাই তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় তো শিনশিনের ডিএনএ টেস্ট করা হয়েছিল। আসলে এরা একটি ফেক ডকুমেন্ট রেডি করে, যেটাই প্রুভ হয়েছে শিনশিন নাকি লিনের বেবি নয়। এই রিপোর্টে নিয়ে আন্টি আর ইয়ান তো কিনিউকে অনেক বুলি করছিল, সঙ্গে শিনশিনকে বুলি করায় কিনিউ তো সহ্য করতে পারে না। এই কারণে সে আন্টিকে আটকে নেয়। আন্টিকে সে যেহেতু আটকে নিয়েছে, তাই এরা শিনশিনকে ছেড়ে দেয়। তবে লিন তো কিনিউকে অনেক আজে বাজে কথা বলছিল। ডিংশান এবার ওইখানে এসে তার হয়ে কথা বলতে থাকে, সঙ্গে লয়ের অনেক রুলসও দেখায়। লিন যাতে ডিভোর্স দিতে না চাক, সে তো অবশ্যই কিনিউকে ডিভোর্স নিতে হেল্প করবেই। কিনিউ এবার বলে লিন তুমি সত্যি আমাকে আর শিনশিনকে ডিজার্ভ করো না। নেক্সট ডে সে নিজের সকল জিনিস নিয়ে শিফট হয়ে যাচ্ছিল। এর জন্য নেইবাররা তাদের নিয়ে গসিপ করতে থাকে। কিনিউ তো বাসার প্রায় অনেক জিনিসই নিয়ে যাচ্ছিল। ইয়ান আর আন্টির তো অনেক বেশি রাগ হচ্ছিল। তবে কিনিউয়ের কাছে তো ভিডিও আছে, তাই চাইলেও কিছু বলতে পারছিল না। কিনিউয়ের কাছে এই প্রবো ছিল এরা প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট পাল্টে দিয়েছে। আন্টি এবার ইয়ানকে বলে তুমি যে বলেছিলে কেউ এটা জানতে পারবে না। ইয়ান নিজেও তো বুঝতে পারছিল না সেটা কিভাবে জানলো। কিনু তখন বলে তুমি হয়তো ভুলে গিয়েছিলে আমি ল নিয়ে স্টাডি করেছি। ইয়ান তো চলে যাচ্ছিল, বাট কিনু তাকে আটকে তার ড্রেসটিও নিয়ে নেয়, কারণ এটা তারই ছিল। সে যে অ্যাটিটিউডের সঙ্গে সকল কাজ করে এটাই জাস্ট অসাম। লিন এবার ওইখানে এসে কিনিউকে আটকানোর ট্রাই করে, তবে কিনিউ তো থাকবে না। সে এবার যাবার আগে লিনকে প্যাটার্নিটি টেস্টের ভিডিওটি দিয়ে দেয়, যাতে সেও সকল সত্য জানতে পারে। ইয়ান বলছিল ব্রাদার সে আমার ড্রেস নিয়ে গেছে, তবে লিন তাকে সরিয়ে বলে তুমি কিভাবে প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট পাল্টাতে পারো? আন্টি তখন বলে সে তো ছেলে জন্ম দেয়নি। লিন এটা শুনে বলে তুমি তাকে আরো মাথায় তোলো। সে এখন ফিল করতে পারছিল ইয়ানের জন্যই তার আর কিনিউয়ের রিলেশন এই পয়েন্টে এসেছে। ইয়ান এবার বলে ব্রাদার আমি শুধু তোমার সিস্টার হয়ে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাই। লিন এটা শুনে তাকে ধাক্কা দেয়, সঙ্গে নিজের মাথা থেকে এসব বের করেও দিতে বলে। সিন কাট হয়ে কিনিউকে দেখানো হয়, সে এখন ডিংশানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ডিংশান বলছিল ডিভোর্সের পরে তুমি অনেক মানি পাবে, এরপরেও তুমি কেন জব করতে চাও? কিনিউ তখন বলতে থাকে আমার ওয়েট 200 ছিল, সঙ্গে ফেসে রেড মার্ক, এর জন্য আমি কখনোই নিজের ড্রিম ফুলফিল করতে পারিনি। এখন গড আমাকে চান্স দিয়েছে, তাই ওইটাকে তো আমাকে ইউজ করতেই হবে। ডিংশান এবার কিনুয়ের প্রশংসা করতে থাকে। কিনিউ তখন ডিংশানকে দেখছিল, কারণ ডিংশান সত্যি অনেক হ্যান্ডসাম। কিনুয়ের তো খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে, এই জন্য ডিংশান আজকে তাকে ডিনার করাতে চায়। নাইটে সবাইকে একসঙ্গে ডিনার করতে দেখানো হয়, সবাই তো এখানে অনেক বেশি হ্যাপি ছিল। ডিংশান এখন জানতে পেরেছে কিনুয়ের বডিতে আসলে স্বামী আছে। এদের কথাবার্তার মাঝখানে শিনশিনের স্টমাকে হঠাৎ পেইন স্টার্ট হয়। এরা এবার তাকে হসপিটালে নিয়ে আসে। এখানে জানা যায় শিনশিনকে অনেকগুলো নিডিল দিয়ে নাকি আঘাত করা হয়েছে, আর এটা অনেক দিন ধরে। ডক্টর এমন কেস আগেও পেয়েছে, এমনটা করলে নাকি পরের বেবিটি বয় হবে। কিনিউ এটা শুনে বুঝতে পারে নিশ্চয়ই আন্টি এগুলো করেছে। একটু পরে শিনশিন ঘুমের মাঝেই ভয় পাচ্ছিল। কিনিউ এর জন্য তাকে ডল দেয়। শিনশিনে থেকে ডলটি তো পড়ে যায়, তখন ওইটার মাঝ থেকে ক্যামেরা বের হয়। অর্থাৎ কিনিউ আগে এই সিক্রেট ক্যামেরাটাই রেখেছিল, যেটাই স্বামী গিয়ে খুঁজে আর পায়নি। এখন তার কাছে সকল এভিডেন্স চলে এসেছে। এই ক্যামেরার রেকর্ড ছিল কিনিউকে কিভাবে টর্চার করা হয়েছে।
বিশেষ করে আন্টি তাকে অনেক বেশি টর্চার করেছে। আর শিনশিন যে একটি মেয়ে বাবু এটা নিয়েও অনেক বেশি হিউমিলেট করেছে। বর্তমানে কিনিও এগুলো দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে। ডিংশান এই জন্য তাকে হাক করে কমফোর্ট করছিল। আর কিনিও তো অনেক বেশি কান্না করছিল। আসলে একটি ছোট বেবিকে উনি যেভাবে টর্চার করেছে এটা তো দেখার মতো নয়। ডিংশান যখন তাকে কমফোর্ট করছিল তখন লিন এসে এদেরকে দেখে নেয়। আন্টি এবার কিনিওকে হিট করতে আসে, বাট কিনিও আন্টিকে ফেলে দেয়। ইয়ান এবার আন্টিকে তুলে তাকে কথা শোনাতে শুরু করে, সঙ্গে লিনো। তবে কিনিও এবার উল্টো লিনের ওপরে চিল্লে চিল্লে কথা বলছিল, কারণ তার ডটার এখন অপারেশন রুমে। এই সবকিছু আন্টির জন্য। উনি ডজন নিডেল শিনশিনের বডিতে পুশ করেছে শুধু গ্র্যান্ডসন পাওয়ার জন্য। লিনো এটা শুনে অবাক হয়ে যায়। ডিংশান এবার লিনকে সকল প্রুফ দেখায়। ওইখানে শিনশিন বলছিল আমি কিন্তু ড্যাডকে সবকিছু বলে দেবো, বাট এরা বলে তোমার ড্যাড শুধু আমাদেরকে লাভ করে, তোমার আর তোমার মমের সে একদমই কেয়ার করে না। এখানে আরেকটি জিনিসও জানা যায়, কিনুয়ের মম ড্যাড যে মারা গিয়েছিল ওইটার অ্যাক্সিডেন্টও আন্টি করিয়েছিল। আন্টি এবার ওই ল্যাপটপটি নিতে চায়, কিনিও বাধা দিয়েছিল, বাট লিন এখানে বিক্রি করে। যতই আন্টি ফল্ট করুক, তবে ওইটা তার আন্টি, তাই সে সকল এভিডেন্স ডিস্ট্রয় করে দিতে যাচ্ছিল। বাট এর সঠিক সময়ে ডিংশান ওইটা সেভ করে নেয়। তখনই শিনশিনের অপারেশনে শেষ হয়। লিন এবার শিনশিনের সঙ্গে কথা বলছিল, বাট এই শিনশিন ইন্টারেস্ট দেখায় না। লিন এবার বারবার ক্ষমা চায়, আর এটা জানায় ফিউচারে এসে শিনশিনের সঙ্গে অনেক ভালো ট্রিট করবে। শিনশিন তখন বলে, ড্যাড, যখন আমার ইয়াঙ্গার ব্রাদার আসবে তখন তুমি আমাকে আবারও ভুলে যাবে। লিন এটা শুনে আন্টির দিকে তাকায়, আর কিনিও তাকে ধাক্কা দিয়ে শিনশিনকে নিয়ে চলে যায়। আন্টির তো নিজেকে নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ উনি কিনুয়ের মম ড্যাডকে শেষ করেছে, এবার ওনার পানিশমেন্ট হবে। লিন বলছিল আমি ওইটা হ্যান্ডেল করে নিতাম, বাট তুমি আমার ডটারকে কেন হার্ট করেছো। ইয়ান তখন বলে, আন্টি তোমার ভালোর জন্য এগুলো করেছে। এদিকে কিনিও তো প্রচন্ড রেগেছিল, কারণ তার মম ড্যাডকে প্ল্যান করে শেষ করা হয়েছে, এটা রিভেঞ্জ সে তো নেবেই। লিনো এগুলো শুনে নেয়, এর জন্য একটি এগ্রিমেন্ট রেডি করেছিল, যাতে এটা রিটার্নে এসে আন্টিকে ছেড়ে দেয়। সে তো অলরেডি আন্টির জন্য এগুলো করছিল, বাট আন্টি আবার তাকে কল দিয়ে থ্রেট দিতে থাকে, কারণ উনি নাকি সবকিছু লিনের জন্যই করেছে। ওই সময় কিনুয়ের মম ড্যাড যদি মারা না যেত, তাহলে লিনের কাছে এত পাওয়ার স্ট্যাটাস কোনো কিছুই আসতো না। লিনের কাছে তো এগুলো ডার্টি টিক্স মনে হচ্ছিল, বাট আন্টির দিক থেকে আন্টি নিজেকে সঠিক মনে করছিল। লিন বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, আর তাকে অনেকগুলো শেয়ারও দিয়েছি, আশা করছি সবকিছু হ্যান্ডেল হয়ে যাবে। বাট আন্টি এটাতেও অ্যাগ্রি নয়, কারণ উনি অনেক বছর ধরে এই লিন ফ্যামিলিকে বড় করেছে, উনি কোনো কিছুই কাউকে দিতে চায় না। এগুলোর মধ্যে কিনু এসে ফোনটি নিয়ে নেয়। এরপর দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়, আর হাতাহাতি করতে করতে দুজনে পড়ে যায়। ডিংশান এবার দৌড়ে এখানে আসে, আর কাউকে দেখতে না পেয়ে আফসোস করতে থাকে। এইদিকে নিচে অনেকে জড়ো হয়ে গেছে। লিনো এতক্ষণও এখানে চলে এসেছে, আর সে এসে আন্টির এই অবস্থা দেখতে পায়। তার তো আন্টির জন্য অনেক খারাপ লাগছিল। এইদিকে ডিংশান ও কিনুয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। এখানে জানা যায় সেও নাকি কিনুকে লাইক করে। এবার কিনুকে দেখানো হয় সে কিন্তু পড়ে যায়নি, সে ওইখানেই ঝুলছিল। ডিংশান এবার তাকে উঠতে হেল্প করে। কিনিও তো বলছিল আমি ভয় পেয়েছি। ডিংশানা বলে, আমিও ভয় পেয়েছি, আমি হয়তো কখনোই তোমায় দেখতে পাবো না এটা ভেবে। কিনিও এবার জিজ্ঞেস করে, তুমি কিছু বলতে চাও? ডিংশান তখন সাহস করে বলে দেয় সে তাকে লাভ করে। এখানে তাদের পাস্টেরও কিছু সিন দেখানো হয়। ফ্ল্যাশব্যাক শেষে কিনিও তো কোনো অ্যান্সার দেয় না, বাড়ি সে তাকে কিস করে দেয়। ডিংশানও কিস ব্যাক করছিল। কিনিও তখন ভাবতে থাকে, জানি না আমি কবে তোমায় বোঝাতে পারবো আমি কিনিও নয় বরং শাওমি। সিন কাট হয়ে আন্টিকে দেখানো হয়, উনি আর এখন হাঁটতে পারছে না। ওনাটা এতে কিনুয়ের উপরে অনেক রাগ হচ্ছিল, এই জন্য লিনকে কিনুয়ের থেকে রিভেঞ্জ নিতে বলে। ইয়ানও ওনাকে সঙ্গ দিচ্ছিল। লিন এবার উঠে ইয়ানকে স্ল্যাপ মেরে বলে, তোমাদের দুজনকে প্রোটেক্ট করতে গিয়ে আমি আমার ওয়াইফ এবং সন্তানকে হারিয়েছি, আজ থেকে তোমরা আমার অ্যাফেয়ারে আর ইন্টারফেয়ার করবে না। ইয়ান এবার তাকে আটকে বলে, জানি আমি ভুল করেছি, তবে ফিউচারে শিনশিনের আমি ভালোভাবে কেয়ার করবো। তবে লিন জানিয়ে দেয় এগুলোর আর প্রয়োজন নেই। একটু পরে লিনকে কিনুয়ের কাছে দেখানো হয়, সে তো শিনশিনকে পিক করতে এসেছিল, বাট কিনু জানায় সে ডিংশিং এর সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছে, কারণ আজকে তো প্যারেন্ট চাইল্ডের অ্যাক্টিভিটি ডে। লিন এটাও জানে না। লিন এবার তাকে ওয়েডিং রিং দেয়, বাট কিনিও ওইটা ফেলে দেয়। এর মধ্যে শিনশিন চলে আসে। লিন তাকে কাছে ডাকছিল, তবে শিনশিন জানায় ওইটা আমার বাসা নয়, তাই আমি তোমাদের কাছে আর যেতে চাই না। লিন শিনশিনের মুখে এগুলো শুনে রেগে যায়, ফলে এদের মাঝে অনেক বাজেভাবে আর্গুমেন্ট শুরু হয়। আর আর্গুমেন্টের মাঝখানে কিনিও আর ডিংশান অনেকটা ক্লোজ থাকে। লিনেতে বুঝতে পারে এদের মাঝে ক্লোজ রিলেশন চলছে, সেটা দেখে প্রচন্ড রেগে নিজের ওয়েডিং রিং খুলে ফেলে। সঙ্গে এটা বলে, তুমি একটা হাউস ওয়াইফ, দেখি ফিউচারে তুমি কি করতে পারো। কিনিও তখন বলে, ওকে দেখে নিও। সিন কাট হয়ে কিনিও আর ডিংশানকে অফিসে দেখানো হয়। কিনিও এখানে ক্লিয়ারলি বলতে চাচ্ছিল সে স্বামী। এর আগে ডিংশান তাকে আটকে নেয়। এরপর নীল ডাউন হয়ে রিং বের করতে চাচ্ছিল, তখনই লিন চলে আসে। আসলে কিনিও তো এখন লিন গ্রুপের একটি বড় শেয়ার হোল্ডার, এই জন্যই লিন তাকে প্রতিটি মুভমেন্ট ভালোভাবে নিতে বলে, না হলে তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কিনিও এবার বলে, তোমার ওয়াইফ থাকা সত্ত্বেও একজনকে বাসায় নিয়ে এসে রাখতে, তখন কি তোমার রেপুটেশন নষ্ট হতো না? লিন তখন বলে, ওইটা পাস্ট,
আমি এখনো লিন গ্রুপের চেয়ারম্যান, তাই তোমার মিটিং এ অ্যাটেন্ড হতে হবে এটা তোমায় ইনফর্ম করে গেলাম। বাট এই ছেলেটির সঙ্গে তোমার রিলেশন কি? ডিংশান এবার তাকে ক্লোজ করে নেয়। লিন এটা দেখতেই ওইখান থেকে চলে যায়। ডিংশান এবার কিনুয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছিল, বাট কিনু যেন তাকে ইগনোর করে চলে যায়। ডিংশান তখন একা একা রিংগুলো দেখে। এদিকে কিনু বাসে এসে ড্রেস চেক করে। এখানে সবগুলোই বাসায় পাওয়ার মতো ড্রেস। কিনুকে বাইরে যাবার মতো কোনো ড্রেসই রাখেনি। শিনশিন এবার তাকে নিজের ব্যাংক দিয়ে এনে দেয় যাতে সে ভালো ড্রেস কিনতে পারে। কিনু তখন বলে শিনশিন মম এখন আর রিচ হয়ে গেছে, তাই আমরা শপিং মলে গিয়ে শপিং করতে পারবো। মলে এসে শিনশিন তার মামার জন্য একটি ড্রেস চুজ করে। তখন ইয়ান বের হয়ে তাকে ধাক্কা দেয়, কারণ এটা সে বাই করবে, তবে সে এখনো পে করেনি। কিনেও তাই তার আগে পেমেন্ট করে দেয়। ইয়ান এবার বলে তুমি এটা অর্ডার করে কোথায় যাবে? তুমি আবার ভিক্ষা করতে বসবে নাকি? কিনু তখন বলে কেন, আমি শেয়ার হোল্ডার মিটিং এ যাবো। তুমি কি ইনভিটেশন পাওনি? ইয়ানের এটা শুনে তো রাগ হচ্ছিল, এই জন্য বলে তুমি আমার ড্রেস বাই করেছো, আমি এখন পুরো মার্কেটই বাই করে নেব। সে এবার লিনকে কল দিয়ে এটা জানায়। লিন তখন বলে ওইখানে কিনু আছে, তুমি তাকে ড্রেসটি দিয়ে দাও। ইয়ান তখন বলে এতে তো লিন ফ্যামিলির ফেস লস হবে। লিন এর পরেও তাকে ঝামেলা করতে নিষেধ করে। শিনশিন এটা বুঝতে পেরে ইয়ানকে নিয়ে মজা নেয়। ইয়ান এতে রেগে শিনশিনকে হিট করতে আসছিল, বাট এতে তার অবস্থায় খারাপ হয়ে যায়। একটু পরে ইয়ান বাসাতে এসে আন্টিকে এগুলো জানায়। আন্টিরও এগুলো শুনে রাগ হচ্ছিল, এর জন্য দুজন মিলে কিছু প্ল্যান করে। নেক্সট ডে কিনু তো অফিসে চলে আসে। তখন একটি হাফ ইমর্টাল ম্যান তাকে ডিস্টার্ব করছিল। এগুলো আন্টি আর ইয়ানের প্ল্যান ছিল। কিনু সবটাই বুঝতে পারে, এই জন্য ওই হাফ ইমর্টাল ম্যানের অবস্থায় খারাপ করে দেয়। সঙ্গে ইয়ান আন্টি অর্থাৎ সব মিলে একটি ফানি সিন ক্রিয়েট হয়, যেটা দেখতে খুবই হাসি পাচ্ছিল। লিন এবার ওইখানে এসে প্রথমে তো আন্টির হয়ে কথা বলছিল, বাট যখন কিনেও কথা বলতে শুরু করে তখন সে আবার তাকে সাপোর্ট করে। কিনেও তো চলে যায়। তখন সে আন্টি আর ইয়ানকে তার পেশেন্ট ব্রেক করতে নিষেধ করে, আর ওই হাফ ইমর্টাল ম্যানকেও বের করে দেয়। একটু পরে মিটিং দেখানো হয়। কিনেও আজকে তো ফার্স্ট এখানে এসেছে, কেউই এর জন্য তাকে এখানে অ্যাকসেপ্ট করছিল না, আর তার সামনে কোনো কিছু ডিসকাশনও করতে চাচ্ছিল না। কিনেও এবার উঠে একটি ডকুমেন্ট দেখায়। কেউ এখন যদি তার বিরুদ্ধে কথা বলার ট্রাই করে তাহলে তার অবস্থায় কিন্তু খারাপ হবে। সবাই ডকুমেন্টে দেখে চুপ হয়ে যায়। মিটিং শেষে লিন কিনুয়ের সঙ্গে কথা বলার ট্রাই করে, বাট কিনু তাকে ইগনোর করছিল। লিন তখন বলে আমরা তো একে অপরের জন্য পারফেক্ট ছিলাম। কিনু তখন বলে তাই কলেজ টাইমে তোমার সঙ্গে ম্যারেজ করার জন্য আমাকে কেমন ফোর্স করা হয়েছিল, তুমি কি ভুলে গিয়েছো? এটা বলেই সে বাইরে আসলেই ইয়ান তার সঙ্গে কথা বলতে চায়। দুজন এবার এদিকে এসে কথা বলছিল। ইয়ান এখানে অনেক আজে বাজে কথা বলে, সঙ্গে তার অনেক বাজে কাজেরও বর্ণনা দেয়। কিনু একেবারে শান্ত ছিল। ইয়ানের এতে রাগ হয়ে যায়। কিনু এবার ফোন তুলে বলে লিন তুমি কি সবকিছু শুনেছো? ইয়ান তখন বলে তুমি তাকে কখন কল দিয়েছিলে? কিনু তখন বলে যখন আমরা এখানে এসেছি। ইয়ান এতে তো টেনশনে পড়ে যায়। নাইটে কিনু ড্রিঙ্ক করে বাসায় ফিরে। ডিংশান শিনশিনকে ঘুম পাড়িয়ে তার জন্য ওয়েট করছিল। কিনু এবার তার অনেকটা ক্লোজ হয়ে যায়, এমনকি তাকে বেডে নিয়ে এসে তাকে কিস করতেও শুরু করে। ডিংশানও তাকে কিস ব্যাক করছিল। দুজন তো অনেকটা ক্লোজ হয়ে যায়, বাট ডিংশান এবার উঠে পড়ে। তারপর তাকে ম্যারেজের জন্য প্রপোজ করে। এদিকে লিন ইয়ানকে স্ল্যাপ মারে। ইয়ান তো স্বীকারই করছিল না সে কোনো ভুল করেছে। লিন এবার তাকে বাসা থেকে বের করে দেয়। ইয়ান তখন বলছিল তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে। ইয়ান তো প্যাকিং করে চলে যাচ্ছিল, বাট আন্টি বলে তুমি পালাতে পারো না, আমার পা নষ্ট হয়ে গেছে, কিনেও তোমার এতটা ক্ষতি করেছে, আমরা তাকে একেবারে ডিজিপি আর না করে ছাড়বো না। ইয়ান তখন আন্টির কথা মতো আবারও প্ল্যান করে। এদিকে কিনেও বলে দেয় সে কিনেও নয়, বরং স্বামী। ছোট থেকেই তার বার্থ মার্ক ছিল, আর সে অসুস্থ ছিল। এরপর মেডিসিন নিতে নিতে সে অনেক বেশি ফ্যাটি হয়ে যায়। এই জন্য ড্যাড তাকে আর তার মমকে ছেড়ে পালিয়েছিল। ডিংশান তাকে চিনতে পারে। এবার সে কিছু বলতে চাচ্ছিল, এর আগে বাইরে সাউন্ড হয়। আসলে বাইরে ফায়ার লেগেছিল। এই প্ল্যানটি ছিল ইয়ানের। দুজন মিলে এবার শিনশিনকে খুঁজতে থাকে, আর কিছু গার্ডকেও আহত করে। ডিংশান এবার শিনশিনকে নিয়ে আসে। তারপর কিনুকে নিয়ে বাইরে চলে আসে। কিনুয়ের এবার মনে পড়ে ভেতরে তো গাড়ি থেকে গেছে, যেহেতু ভেতরে আগুন লেগে গেছে তাই সে তাকেও সেভ করে নিয়ে আসে। শিনশিন তখন বলছিল মাম্মা তো আসাম। ডিংশান তখন আবারও রিং বের করে বলে জানি এখন সঠিক সময় নয়, তবে আমি কোনো চান্সই মিস করতে চাচ্ছি না। আমি সারা জীবনের মতো তোমার আর শিনশিনের সঙ্গে থাকতে চাই। কিনিও এবার ওটা অ্যাকসেপ্ট করে। সবাই এর জন্য একে অপরকে হাত করেছিল। এর মধ্যে গার্ডরা উঠে তাকে মাস্টার বলতে থাকে। একে একে তো অনেকগুলো গার্ড আসে। কিনিও এতে কনফিউজ হয়ে জিজ্ঞেস করে তুমি কি, আর কেন সবাই তোমাকে মাস্টার বলছে? সে এবার রেগে ভেতরে চলে আসে। ডিংশান তাকে সবটা বোঝাতে চাচ্ছিল, তবে গার্ডরা বলে মাস্টার আপনি 3 বছর হলো বাসায় নেই, বাট এই সাইল তো অনেক বড়। ডিংশান এবার তাকে সুকরিয়ে দেয়। তারপর শিনশিনকে বলে আমি তোমার মামার সঙ্গে একটু একা কথা বলতে চাই, তুমি আঙ্কেলদের সঙ্গে যাও। শিনশিন তখন বলে ওকে মাম্মা ড্যাডি একসঙ্গে কথা বলবে। কিনো বলে তুমি কি বললে? শিনশিন তখন বলে ড্যাডি। কিনো এবার বলে ডিংশান তুমি আসলে কি? ডিংশান তখন বলে আমার ফ্যামিলির অ্যাব্রোডে বিজনেস আছে, বাট আমার লয়ার হওয়ার স্বপ্ন, এই জন্যই আমি 3 বছর হলো বাইরে আছি। কিনো রাগ হচ্ছিল ডিংশান তাকে মিথ্যা বলেছে জন্য, বাট এই ডিংশান তাকে নানাভাবে বুঝিয়ে নেয়। দুজন এবার যখন ভালো টাইম স্পেন্ড করছিল তখন একটি গার্ড এসে জানায় লিন এসেছে। ডিংশান তাকে বের করে দিতে বলছিল, তবে কিনিও তার সঙ্গে কিছু কথা বলতে চায়। ডিংশান এতে স্যাড ফিল করছিল, তবে কিনিও বলে আমি নিজের রিংটি শো করে দেবো।
ডিংশান এতে হ্যাপি হয়ে যায়। লিন তো শিনশিনকে নিয়ে ভেতরে আসে, আর সে তো এদের অনেক কেয়ার করছিল। কিনিও তখন বলে তুমি এতটা কেয়ার করছো, বাট তুমি কি জানো এই ফায়ার কে লাগিয়েছে? এবার সার্ভার লাইন্স ফুটেজ চেক করার কথা ওঠে, বাট ওইটাকেও ডিস্ট্রয় করে দিয়েছে। লিন ওইটা শুনে রিল্যাক্স ফিল করছিল, কারণ সেও অনেকটাই গেস করতে পারছে। তবে কিনিও দেখিয়ে দেয় তার বাসায় আরো অনেক ক্যামেরা আছে, কারণ সে সবাইকে তো বিলিভ করতে পারে না। একটুর মধ্যে ওইখানে ইয়ানকে নিয়ে আসা হয়। কিনিও এবার বলছিল সেই সবকিছু করেছে। মিস্টার লিন, এবার বলুন আপনি কি করতে চান? ইয়ান তো তাকে সেভ করতে বলছিল। লিন এবার ডিংশানের ওপরে অ্যাটাক করে দেয়, কারণ তার মনে হচ্ছিল এই সবকিছু ডিংশানের জন্যই হচ্ছে। এইভাবে অ্যাটাক করার জন্য গার্ডে তাকে আটকে নেয়। তারপর বলে আপনি মাস্টারকে অ্যাটাক করতে পারেন না। লিন তখন বলে কেন? সে তো আমার যোগ্য না। ডিংশান এটা শুনতে তার সঙ্গে 10 বিলিয়নের একটি কন্ট্রাক্ট বাতিল করে। লিনের তো এটা বিলিভ হচ্ছিল না, কারণ সে একটা লয়ার, তাই সে কন্ট্রাক্টের বিষয়ে কোনো কিছু জানার কথা নয়। ডিংশান এবার নিজের মামলাটার পরিচয় দেয়। লিন এবার তাকে বিলিভ করতে বাধ্য হয়। ডিংশান এবার লিনকে একটু হিট করে, কারণ সে নিজেকে সবসময় বড় মনে করত। তারপর গার্ডত এদেরকে নিয়ে যাচ্ছিল। ইয়ান এবার বারবার তাকে সেভ করতে বলে। কিনিও বলে যাও যাও তাকে সেভ করে নাও। লিন এবার তাকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। কিনিও তাই গিয়ে তাকে স্ল্যাপ মেরে দেয়। সঙ্গে এটা বলে আমি তোমায় একটু সম্মান দিচ্ছিলাম, বাট ফিউচারে তুমি হয়তো ওইটাও ডিজার্ভ করবা না। সে কিন্তু এখন জানে লিন এই পজিশনে এসেছে শুধু তার ফ্যামিলিকে ইউজ করে। এখন সে এদের পানিশমেন্ট দেবে। ইয়ান আবারও বলছিল ব্রাদার আমি শুধু তোমায় চিনি, তাই আমায় সেভ করে নাও, আমার হার্টে তো পেইন হচ্ছে। লিনের তো তার জন্য সফট কর্নার আছে। এ কারণে লিন কিনুয়ের ফ্যামিলি থেকে যা কিছু নিয়েছিল সবকিছুই ফেরত দেয়। কিনিও এটাতে স্যাটিসফাইড হয়নি, এই কারণে এদের মারতে মারতে বের করে দেয়। শিনশিন এবার তার মাম্মা ড্যাডিকে টাইম স্পেন্ড করার জন্য 5 দিন টাইম দেয়, বাট এরা বলে নো। শিনশিন বলে তাহলে 4 দিন, এরা এখনো নো বলছিল। শিনশিন লাস্টলি 3 দিন বলে। এদিকে লিন বাসায় চলে এসেছে। আন্টি এবার লিন ফ্যামিলির সবকিছু দেওয়ার জন্য তো কষ্ট পাচ্ছিল, আর এটাও বলছিল ইয়ান এই সবকিছুর জন্য রেসপন্সিবল, তাই তাকে জেলে দেওয়া উচিত ছিল। লিন এবার আন্টিকে স্টপ হতে বলে, কারণ সে শুধু ইয়ানকে সেভ করেনি, সে আন্টিকেও সেভ করেছে। আন্টি তো কিনুয়ের মম ড্যাডকে শেষ করেছে, তাকে ওইটার জন্য এগ্রিমেন্টে সাইন করতে হয়েছে। আন্টি এবার বলে তুমি আমায় ব্লেম দিচ্ছ, এই সবকিছু আমি তোমার জন্যই করেছি। লিন এবার আন্টির প্রতিও বিরক্ত, এজন্য এখান থেকে চলে যায়। আন্টি তখন ইয়ানকে বলে তুমি এখানে কি করছো? তুমি তো কিনুয়ের সঙ্গেও লড়তে পারো না, তুমি শুধু জানো কিভাবে ট্রাবল ক্রিয়েট করতে হয়। ইয়ান এটা শুনে আন্টিকেই বুলি করতে শুরু করে। আন্টি তো লিনকে ডাকতে থাকে, বাট ইয়ান আন্টির মুখও বন্ধ করে দেয়। নেক্সট ডে কিনিউকে একটি পার্টিতে আসতে দেখানো হয়। এখন সে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সবকিছু তো তার কন্ট্রোলে চলে এসেছে। বাট সবাই তাকে নিয়ে গসিপ করছিল, কারণ কিনিউ নাকি বিলিয়নার হয়েছে শুধুমাত্র লিনকে ইউজ করে। কিনিউয়ের এগুলো শুনে খারাপ লাগে। ডিংশন এবার তার কাছে আসে। কিনিউ তখন আবারও তার সঙ্গে পরিচিত হয়। এখন সে তো একটি কোম্পানির প্রেসিডেন্ট। তারপর দুজন খুনসুটি করতে থাকে, বাট বাকি সবাই তাদের নিয়ে গসিপ করছিল। ডিংশন এবার কিনিউকে তাদের কথায় কান দিতে নিষেধ করে। তারপর তাকে নিয়ে স্টেজে চলে আসে। লিন তখন একটি লোককে নিয়ে ওইখানে এন্টার করে। ওই লোকটি এবার কিনুয়ে নামে এই অ্যালিগেশন আনছিল সে নাকি স্বামীকে শেষ করেছে। স্বামী অনেক বেশি ভালো ছিল, আর ওনার হয়ে নাকি কাজ করতো। উনি তাকে নিজের ডটারের মতোই ট্রিট করেছে, যেটা অবশ্যই মিথ্যা। কিনুয়ের এগুলো শুনে মাথায় পেইন স্টার্ট হয়ে যায়, আর রিপোর্টাররাও তাকে কোয়েশ্চেন করতে শুরু করে। ডিংশন এবার তাকে এদিকে নিয়ে এসে বলে তুমি আমায় সবকিছু বলো, আমি তোমার হাজবেন্ড। কিনু তখন বলে তুমি কি বিলিভ করবে আমি আর শাওমি সেম পারসন। সে এবার ডিংশনকে বলে 2 মাস আগে ঠিক কি কি হয়েছিল। সবকিছু জানার পরে এগুলো ডিংশনের মাথার উপর দিয়ে যায়। লিন এবার কিনিউকে বলে কিনিউ জানি তুমি আমায় ব্লেম দিচ্ছ, বাট তুমি আন্টিকে ছেড়ে দাও, আর আমি ইয়ানকেও অ্যাব্রোডে পাঠিয়ে দেবো, আমরা দুজন তখন হ্যাপিলি থাকতে পারবো। কিনিউ এটা শুনে হেসে তাকে অ্যান্সার দিতে থাকে, কারণ সে তো লিনের কাছে কখনোই ব্যাক করবে না। লিন এটা শুনে স্টপ হয়ে যায়। কিনিউ এবার সবাইকে ডিক্লেয়ার করে শাওমি মারা যাবার আগে সে তাকে একটি লেটার দিয়ে গেছে, ওইটায় সবাই পড়লেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। ডিংশান তাকে আটকাচ্ছিল। কিনিউ তখন ডিংশানকে তার উপরে বিলিভ রাখতে বলে। এরপর সে একটি লেটার এনে দেখায়, দেখে মনে হচ্ছিল এটা এখনই লেখা, বাট লেখাটা যেহেতু শাওমির মতো ছিল তাই সবাই ওইটা বিলিভ করে নেয়। শাওমি তো এখানে কিনিউকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিল, সঙ্গে তার বসের মুখোশও খুলে দিয়েছিল। সবাই তাই এবার বসকে নিয়ে রিপোর্ট করতে শুরু করে। ডিংশান এবার তার গার্ডদের দিয়ে বসকে আটকে নেয়, কারণ তাকেও তো পানিশমেন্ট পেতে হবে। এরপর কিনিউ বলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি শাওমি, আমি যদি আগলে ফ্যাটি হয়ে যাই তখনও তুমি কি আমায় লাভ করবে? ডিংশান তখন বলে তুমি যেমনই হও আমি ওই অবস্থাতেই তোমাকে লাভ করব। লিনো এগুলো শুনে ফেলে, এজন্য বলে তুমি আমার কিনিউ নয়, আমার কিনিউ কোথায়? সে এবার কিনিউকে ধরে পাগলামো করতে শুরু করে। ডিংশান এর জন্য তাকে সরিয়ে দেয়। তখন লিনের পেন স্টার্ট হয়,
আর তার মাউথ থেকে ব্লিডিংও হচ্ছিল। এই সিনটা এখানে কাট হয়ে লিনকে বাসায় দেখানো হয়। সে তো ঘুমের মাঝেও কিনুয়ের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, আর তার হেলথের কন্ডিশনও এখন ভালো নেই। এদিকে ইয়ান তো যাচ্ছিল, বাট যাবার আগে আন্টিকে আস্থা মতো বুলি করে যায়। সঙ্গে আন্টির যত মানি ছিল সেগুলো নিয়েও চলে যায়। বাট বাইরে আসতে সবাই তাকে নিয়ে গসিপ করছিল, কারণ সবাই নাকি তার একটি ভিডিও দেখেছে। ইয়ান এবার এদের কাছে এসে জিজ্ঞেস করে, তোমরা কি ভিডিও দেখেছো? এরা তখন ভিডিওটি শো করে। এটা ওই ভিডিও ছিল যখন সে কিনা কিনুয়ের বাসাতে আগুন লাগিয়েছিল। কিনিউ তো ওইখানে দাঁড়িয়ে তার মজা দেখছিল। ইয়ান এবার দৌড়ে কিনুয়ের কাছে আসে, তারপর বলে, তুমি তো আমায় ইনোসেন্ট ভাবে ছেড়ে দিতে চেয়েছিলে, তাহলে এইসব নাটক কেন? কিনু তখন বলে, কবে আমি তোমায় ছেড়ে দিতে চেয়েছি? আমি শুধু লিনকেই ক্ষমা করেছি, আর কাউকে নয়। এবার বাকি সবকিছু পুলিশে হ্যান্ডেল করে নিবে। ইয়ান এটা শুনতে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে, কারণ সে এখনো ইয়াং, সে জেলে যেতে চায় না। বাট কিনিউ তাকে ক্ষমা করে না। ইয়ান তাই পালানোর ট্রাই করছিল, বাট তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে সে যে মানিগুলো নিয়ে পালাচ্ছিল ওইগুলো সব চারিদিকে ছড়িয়ে পড়ে। ইয়ান তখন মানি ধরে বসে থাকে। সে যে মারা যাচ্ছে এতে তার কোনো প্রবলেম নেই, তবে মানি তার লাগবেই। আন্টি এবার বাইরে এসে তার এই কন্ডিশন দেখতে পায়, বাট ওনারও শুধু মানির দিকেই চোখ, কারণ এগুলো ওনারই মানি ছিল। ড্রাইভার আঙ্কেল বলে, আমি তোমায় হেল্প করছি। উনি বা তাড়াতাড়ি করে মানিগুলো কালেক্ট করে নেয়। আন্টি ভাবছিল উনি তার কাছে আসবে, বাট উনি তো মানি নিয়ে পালায়। এতে আন্টির অবস্থা আবারও খারাপ হয়ে যায়। কিনিউ এবার কল দিয়ে জানায় এখানে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সিন কাট হয়ে ইয়ানকে হসপিটালে দেখানো হয়। কিনিউও দাঁড়িয়েছিল। এখানে সে জানতে পারে ইয়ানের মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে গেছে, এই জন্যই সে এমন অস্বাভাবিক বিহেভ করছে। সে এবার বাসায় চলে আসে। তখন আন্টি তার সঙ্গে দেখা করতে আসে। উনি বলছিল লিনের অবস্থা নাকি ভালো নয়। সে বারবার কিনুকে দেখতে চাচ্ছে, তাই কিনু যাতে একবার লিনের সঙ্গে দেখা করে আসে। আন্টির এখানেও কিন্তু কিছু প্ল্যান ছিল। কিনিউ এবার লিনের সঙ্গে দেখা করতে আসে। লিন তাকে দেখে হ্যাপি হচ্ছিল। কিনিউ এবার আসলে কিনুয়ের একটি ডায়েরি পড়ে শোনায়। ওইখানে এসে সকল জায়গায় এটা লিখেছিল, লিন প্লিজ আমায় তুমি ভালোবাসো, আমাকে তুমি টাইম দাও, আমার তোমার ভালোবাসার খুবই প্রয়োজন। বাট লিন কখনোই তাকে পাত্তা দেয়নি। এই সবকিছু জানার পরে লিন তো আফসোস করতে থাকে। কিনু এবার এটা বলে চলে যেতে লাগে, তুমি কিনিউকে ডিজার্ভ করো না। লিন এবার তাকে আটকে বলে, আমি জানি তুমি প্রিটেন্ড করছো তুমি আমারই কিনিউ, তবে লিন তো এটা ডিজার্ভ করে, তাই কিনিউ এখান থেকে চলে যায়। লিনের মুখ থেকে তখন ব্লাডের ভমিটিং স্টার্ট হয়। আন্টি এবার ওইখানে এসে লিনের এই অবস্থা দেখে তাকে নিয়ে চিন্তা করছিল, তবে লিন বলতে থাকে সে ঠিক আছে। আন্টি এবার বলছিল এই সবকিছুই ওই মেয়েটির জন্য, আমি তাকে ছাড়বো না। লিনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এদিকে আবারও হসপিটালের সিন দেখানো হয়। ইয়ান তো হসপিটাল থেকে পালিয়েছে। নার্সরা এই জন্য তাকে খুঁজতে থাকে। এদিকে কিনিউকে স্কুল থেকে কল দিয়ে জানায় তার ফ্রেন্ড নাকি তার মেয়েকে নিয়ে গেছে। কিনিউ এটা শুনতে তাড়াতাড়ি স্কুলে আসে। এখানে জানা যায় ইয়ান নাকি শিনশিনকে নিয়ে গেছে, অর্থাৎ সে প্ল্যান করে শিনশিনকে কিডন্যাপ করেছে। ইয়ান এবার তাকে কল করে একাও এখানে আসতে পারে, আর সে যাতে কোনো ট্রিক প্লে না করে, না হলে তার ডটার কিন্তু শেষ হয়ে যাবে। শিনশিন তো অনেক ভয় পাচ্ছিল। কিনিউ তাই তাড়াতাড়ি আসতে থাকে। তবে কিনুয়ের সঙ্গে লিনো এসেছিল। সে দূরে তার জন্য ওয়েট করবে, আর সে তো অনেকগুলো ডিভাইসও তার সঙ্গে সেট করে দেয়, যাতে ওইখানে কি হচ্ছে সবকিছুই শুনতে পারে আর ওইভাবেই মুভমেন্ট নিতে পারে। কিনিউ এবার ওপরে এসে ইয়ানকে তার ডটারকে ছেড়ে দিতে বলে। এর পরিবর্তে ইয়ান যত মানি চাইবে সে ততই দেবে। বাট ইয়ান তো মানি নয়, বরং চাই কিনিউ টর্চার হোক। এদের কথাবার্তার মাঝখানে লিনো এখানে চলে আসে। সেও তার ডটারকে ছেড়ে দিতে বলছিল। ইয়ান এবার জিজ্ঞেস করে, ব্রাদার লিন তুমি আমায় বেশি ভালোবাসো না কিনিউকে? লিন তখন বলে, অবশ্যই তুমি আমার কাছে বেশি স্পেশাল, আমি তোমাকে লাভ করি। তবে ইয়ান এখন বুঝতে পেরেছে এটা মিথ্যা। এর জন্য শিনশিনকে নিয়ে এদেরকে ভয় দেখাতে থাকে। এরা তো অনেক বেশি ভয় পাচ্ছিল। নিচে থেকে ডিংশন এবার বুঝতে পারে তার ওপরে যাওয়া উচিত। সে এবার সুপে সুপে প্ল্যান মোতাবেক ওপরে আসতে থাকে। ইয়ান তো এবার লিনকে কিনিউকে টর্চার করতে বলে। লিন তাই না চাইতেও কিনিউকে স্ল্যাপ মারে। কিনিউ বুঝতে পারছিল ডিংশন আসতে, এই জন্য সে এবার ইচ্ছা করে লিনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, যাতে ডিংশন ভেতরে আসার আরো চান্স পায়। আর সে তো এখানে নিজেও নিজেকে স্ল্যাপ মারছিল, যাতে ইয়ানের সকল অ্যাটেনশন তার দিকে থাকে। ইয়ান তো এগুলো দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। ডিংশন এবার আস্তে আস্তে পেছন থেকে এসে তাকে আটকে নেয়। ইয়ান তখন বলতে থাকে, কিনিউ তুমি লায়ার, এবার তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। সে তো তাকে নাইফ মারতে যাচ্ছিল, বাট লিন সামনে চলে আসে। এতে আহত সেই হয়। কিনিউ এর এবার লিনের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। লিন এখানে বলতে থাকে, আমি জানি আমি মিস্টেক করেছি, বাট নেক্সট লাইফে আমি শুধু তোমাকেই ওয়াইফ হিসেবে চাই। কিনিউ তখন বলে সে অলরেডি তোমার জন্য ওয়েট করছে, তাই তুমি তাকে খুঁজে নিও। লিন তো এখানে মারা যায়। ডিংশন তখন শিনশিনের চোখ ধরে নেয়। ইয়ান এবার আবার পাগলামি স্টার্ট করে। ডিংশন তাই তাকে পুলিশের হাতে তুলে দিতে বলে। ডক্টর এবার চেক করে জানায় লিন তো মারা গিয়েছে। কিনিউ তখন কান্না করতে থাকে। সিন কাট হয়ে হসপিটালে চলে আসে। ডক্টর শিনশিনকে চেক করে জানায় সে ঠিক আছে, বাট তাকে অবজারভেশনের জন্য 2 দিন এখানে থাকতে হবে। এখন সকল প্রবলেমই তো দূর হয়েছে। ডিংশন তাই কিনিউকে আবারও ম্যারেজের জন্য প্রপোজ করে। কিনিউ এতে অবাক হচ্ছিল। ডিংশন এবার তার ফ্যামিলির সঙ্গে কিনিউয়ের মিট করাতে চায়। কিনিউ এতে ভয় পেয়ে যায়, বা তাকে মিট তো করতেই হবে। সিন কাট হয়ে ওই দিন চলে আসে, যেদিন ডিংশনের মম তার সঙ্গে দেখা করতে আসবে। কিনিউ তো অনেক ভয় ভয় ছিল, কারণ সে ডিভোর্সি আর তার একটি মেয়েও আছে। বাট ডিংশন তাকে পুরো কমফোর্ট করে। ডিংশনের মম এবার ওইখানে চলে আসে।
এদের কনভারসেশন তো ভালোভাবেই চলছিল, বাট এদের ডিস্টার্ব দিতে আন্টি চলে আসে। তারপর কিনিউ এর ক্যারেক্টার নিয়ে অনেক বেশি আশেপাশে কথা বলছিল। মম এবার কিনিউকে সবটা এক্সপ্লেন করতে পারে, বাট কিনিউ সবটা কিভাবে মমকে এক্সপ্লেন করবে, এই জন্য ডিংশনের সঙ্গে রিলেশন ব্রেক করতে চায়। তখন শিনশিন সামনে চলে আসে। তারপর ডিংশনের মমকে জানায় তার মমের সঙ্গে ঠিক কি কি হয়েছিল, আর লেন ফ্যামিলি তার মমকে কিভাবে টর্চার করেছে। ডিংশনের মম এদের সবটাই বুঝতে পারে, এই জন্য উনি এদের রিলেশনকে অ্যাকসেপ্ট করে, আর শিনশিনকে পেয়েও অনেক বেশি হ্যাপি হচ্ছিল। আন্টির এটা তো একদমই ভালো লাগছিল না, এই জন্য আশেপাশে কথা বলতে থাকে। ডিংশনের মম এবার গার্ড দিয়ে ওনাকে বের করে দেয়। এরপর শিনশিনের সঙ্গে গল্প করতে থাকে। শিনশিন তো অনেক সুন্দরভাবে গ্র্যান্ডমায়ের সঙ্গে কথা বলে। গ্র্যান্ডমা এতে তার প্রতি আরো বেশি ইমপ্রেস। সবাই মিলে এবার ডিংশনের বাসায় ফিরতে থাকে। কিনিউ এখন অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তার রিভেঞ্জটা কমপ্লিট হয়েছে, আর ডিংশনের মতো এখন সে একটি লাইফ পার্টনারও পাচ্ছে। এখন সে শুধু হ্যাপিলি থাকবে। এমন একটি হ্যাপি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।